রে এত টাকা বাজার, এই সব কি তোর টাকা? এত টাকা তুই কই পাইছো? এগুলা সব আমার টাকা। কিন্তু তুমি এত টাকা কই পাইলা? এতগুলা বছর বিদেশে কষ্ট করে এই টাকা কামাইছি। তার মানে তুমি আমাকে এতদিন মিথ্যা কথা কইছো, আমাকে লাগে মিথ্যা অভিনয় করছো? আমি তোমাকে লগে মিথ্যা কথা কইছি, অভিনয় করছি। আর সেদিন যদি আমি অভিনয় না করতাম না, তাহলে তোমাকেও আসল চেহারাটা আমি চিনতে পারতাম না। এই অভিনয়ের কারণে আমি যাই না গেছি এই দুনিয়াতে আমার সত্যিকার আপন কে, তারা আমার সত্যিকার ভালোবাসে, বুঝা গেছি। আব্বা, হ্যাঁ শরৎ, তুমি জমি বিক্রি করে আমার বিদেশে পাঠাইছিল না? 2 লাখ টাকা খরচ কইরা। এই নাও তোমার জমির 2 লাখ টাকা। আর এখানে অনেকগুলা টাকা আছে। এই টাকাটা তোমার যেমনে মন চায় তুমি খরচ কইরো। আর ভাইজান, তুমি কি কইছিল জানি? আইফোন, তোমার আইফোন লাগবে। এই যে তোমার আইফোন। মানুষ তো মানুষে একটা আইফোন দেয়, আমি তোমারে 2টা আইফোন দিলাম। কি এখন খুশি? আর তুই কি কইছিলি? আমার কাছে একটা স্বর্ণ গহনা চাইছস, আমি তোর সেটা দেই নাই। আর এই গহনা দিতে পারি নাই বইলা আমারে ভাই বইলা পরিচয় দিতে তোর লজ্জা লাগে। এনে বই তোর গহনা ধর। কিরে, আমারে কি ভাই কইতে এখনো তোর লজ্জা লাগতেছে? আর এই যে আপনি বিদেশ যাওয়ার সময় আপনার থেকে ধার নিছিলাম, সেই টাকাটা আপনারা পরিশোধ করতে পারি নাই বইলা আমার সংসার থেকে আমার ভালোবাসার মানুষরে, আমার জুলিরে আপনি নিয়ে গেছেন। টাকার এত দাম আপনার কাছে। আপনার পাওনা টাকা আপনারা বুঝাইয়া দিলাম। আর তুমি, তোমার তো অনেক টাকার দরকার, স্বামীর আদর ভালোবাসা কোনো কিছুর দরকার নাই। এই নাও টাকা। এই ব্যাগের মধ্যে ব্যাগ ভর্তি টাকা আছে। এই টাকা দিয়া তোমার যত মন চায় স্বর্ণগহনা কিনা নিও। টাকার জন্য আমি মানুষটার সাথে দিনের পর দিন অমানুষের মতো আচরণ করছো। মানুষের ভালোবাসার তো কোনো দাম নাই তোমার কাছে। ভুলটা আমারই, আমি ভুলে গেছিলাম। আমি তো প্রবাসী। একটা মানুষ যেদিন তার দেশ ছাইরা বিদেশের দিকে পাড়ি জমায়, সেদিনই দেশের সব মানুষ তার পর হয়ে যায়। একটা প্রবাসীর আপন বলতে কেউ থাকে না। একটা প্রবাসী বিদেশের মাটিতে দিনের পর দিন কি পরিশ্রম করে, কি কষ্টটা করে টাকাটা কামায়, সেটা যদি তোমরা জানতা, তোমরা বুঝতা, তাহলে তুমি না, তোমার কথা কমো না, দুনিয়ার কোন মা তার পোলারে প্রবাসে যাইতে দিত না।